এই গল্পটা শুধু একটা হাসপাতালের গল্প না, এটা এমন একটা জায়গার গল্প যেখানে মানুষ মারা যাওয়ার পরেও চলে যায় না। বাংলার একটা ছোট্ট গ্রাম, কালীগঞ্জ। দিনের বেলায় গ্রামটা শান্ত, নিরীহ, স্বাভাবিক। কিন্তু রাত নামলেই এই গ্রামটা যেন অন্য কিছু হয়ে যায়। লোকজন খুব প্রয়োজন না হলে রাতের পর বাইরে বেরোয় না, কারণ গ্রামের এক কোণায় দাঁড়িয়ে আছে একটা পুরনো হাসপাতাল, যেটাকে সবাই এক নামেই চেনে, অভিশপ্ত হাসপাতাল। রাকিব ২৬ বছরের এক তরুণ ডাক্তার, ঢাকা শহর থেকে সদ্য পাশ করে এসেছে। তার স্বপ্ন মানুষের সেবা করা, জীবন বাঁচানো। কিন্তু সে জানত না তার প্রথম পোস্টিংই তার জীবনের শেষ পোস্টিং হয়ে যাবে। রাত ৯টা, একটা ভাঙা ভ্যানগাড়ি ধীরে ধীরে থামল হাসপাতালের সামনে। চারপাশে কুয়াশা, হালকা ঠান্ডা বাতাস, দূরে শেয়ালের ডাক, আর সামনে দাঁড়িয়ে আছে একটা অন্ধকার, নিঃশব্দ বিল্ডিং, যেন বহুদিন কেউ এখানে আসেনি। রাকিব ভ্যান থেকে নামল, তার হাতে একটা ব্যাগ। সে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার বুকের ভেতর অজানা একটা অস্বস্তি। সে তাকালো হাসপাতালের দিকে। সব জানালা অন্ধকার, কিন্তু একটা জানালায় হালকা হলুদ আলো জ্বলছে, যেন কেউ ভেতরে আছে। ঠিক তখনই পিছন থেকে একটা কর্কশ গলা, "এই সময় এখানে আসছো?" রাকিব চমকে উঠে ঘুরে দাঁড়ালো। একজন বৃদ্ধ দারোয়ান দাঁড়িয়ে আছে, চোখ দুটো গভীর, ফাঁকা, যেন অনেক কিছু দেখেছে। রাকিব বলল, "আমি নতুন ডাক্তার, আজ জয়েন করব।" দারোয়ান ধীরে ধীরে হাসল। তার সেই হাসি স্বাভাবিক না। "এখানে সবাই আসে, কিন্তু সবাই থাকে না।" কথাটা শুনে রাকিবের শরীর দিয়ে ঠান্ডা একটা শিহরণ বয়ে গেল। কিন্তু সে নিজেকে সামলে নিল। সে এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে ভেতরে ঢুকল। একটা লম্বা করিডর, শেষ দেখা যায় না। দেয়ালের রং উঠে গেছে, কোথাও কোথাও ফাটল। লাইটগুলো টিমটিম করছে, একবার জ্বলে, একবার নেভে। একটা অদ্ভুত গন্ধ, পুরনো ওষুধের, আর কিছু পচা। রাকিব ধীরে ধীরে হাঁটছে, তার পায়ের শব্দ করিডোরে প্রতিধ্বনি হচ্ছে। হঠাৎ সে থেমে গেল। সে শুনতে পেল টিক টিক টিক, যেন কারো পায়ের শব্দ তার পিছনে। রাকিব ঘুরে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটতে শুরু করল, কিন্তু এবার ওই শব্দটা আবার শোনা গেল, কিন্তু এবার তার সামনে থেকে। তার বুক ধড়ফড় করতে লাগল। ঠিক তখনই একজন নার্স এসে দাঁড়ালো। নার্সটা অদ্ভুতভাবে শান্ত, তার চোখে কোনো অনুভূতি নেই। "আপনার রুম ১৩ নম্বর।" রাকিব থেমে গেল। ১৩ নম্বর? নার্স ধীরে বলল, "হ্যাঁ, আগে কেউ থাকতে চায়নি।" এই কথাটা বলেই সে চলে গেল। রাকিব কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর দরজা খুলল। ভেতরে অন্ধকার, ঠান্ডা বাতাস, যেন কেউ ভেতরে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। সে লাইট জ্বালালো। রুমটা ফাঁকা, একটা খাট, একটা টেবিল, আর একটা আয়না। সে ব্যাগ রেখে বসে পড়ল, নিজেকে বোঝাতে লাগল সবই তার কল্পনা। রাত ১টা, রাকিব শুয়ে আছে, ঘুম আসছে না। হঠাৎ ঠক ঠক ঠক, দরজায় শব্দ। সে উঠে বসল। কে? কোনো উত্তর নেই। আবার ঠক ঠক ঠক। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। দরজা খুলল। কেউ নেই। চারপাশে নিস্তব্ধতা, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ ঠিক এখনই দাঁড়িয়েছিল। রাকিবের শরীর ঠান্ডা হয়ে গেল। সে দরজা বন্ধ করে দিল, কিন্তু তার মনে হচ্ছিল সে একা না। পরের রাত, একজন মহিলা রোগী আনা হলো। পুরো শরীর ভেজা, চুল মুখ ঢেকে রেখেছে, চোখ দেখা যাচ্ছে না। রাকিব এগিয়ে গেল। "কি হয়েছে?" মহিলা ধীরে বলল, "ওরা আমাকে ছাড়বে না।" রাকিব কিছু বুঝতে পারল না।
হঠাৎ মহিলা তার হাত ধরে ফেলল। তার হাত বরফের মতো ঠান্ডা। ১৩ নম্বর রুম ছেড়ে দাও। রাকিব ভয় পেয়ে গেল। সে হাত ছাড়িয়ে নিল, কিন্তু তখনই মহিলা হঠাৎ চিৎকার করে উঠল, আর ১ সেকেন্ডের মধ্যে সে নিস্তব্ধ, মরে গেছে। রাকিব হতভম্ব। সে দৌড়ে দারোয়ানের কাছে গেল। এই হাসপাতালের সত্যি কি? দারোয়ান চুপ। তারপর ধীরে বলল, অনেক বছর আগে এখানে আগুন লেগেছিল। অনেক রোগী ভেতরে আটকে পড়েছিল। কেউ বেরোতে পারেনি। সবাই পুড়ে মারা গেছে, কিন্তু তারা যায়নি। রাকিবের শরীর কেঁপে উঠল। সে আবার রুমে ফিরে এলো। রাত ৩টে। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে শুনতে পেল অনেকগুলো পায়ের শব্দ, টিক টিক টিক। দরজা নিজে নিজে খুলে গেল। করিডোরে দাঁড়িয়ে আছে অনেকগুলো মানুষ। পোড়া শরীর, চামড়া নেই, চোখ নেই। তারা সবাই তাকিয়ে আছে রাকিবের দিকে। একটা কণ্ঠস্বর, তুমি আমাদের জায়গায় আছো। রাকিব চিৎকার করে দৌড়াতে শুরু করল। সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, কিন্তু যেদিকেই যায় সব রাস্তা গিয়ে শেষ হয় ১৩ নম্বর রুমে। সে দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। সে ভেতরে ঢুকল। দরজা বন্ধ হয়ে গেল। রুমের ভেতরে একটা আয়না। রাকিব ধীরে ধীরে আয়নার সামনে গেল। সে তাকালো, আর তারপর সে নিজেকে দেখল না। সে দেখল একটা পোড়া লাশ, যেটা তারই মতো। তার চিৎকার পুরো হাসপাতাল কাঁপিয়ে দিল। তারপর সব চুপ। পরের দিন সকাল। লোকজন বলল নতুন ডাক্তার মারা গেছে। তার শরীর পাওয়া গেছে ১৩ নম্বর রুমে। মুখ পুড়ে গেছে, চেনা যায় না। দারোয়ান শুধু বলল, আরেকজন থেকে গেল। এখন প্রতিদিন রাতে ১৩ নম্বর রুমে একটা নতুন ছায়া দাঁড়িয়ে থাকে, আর কেউ যদি ভুল করে ওই রুমে ঢুকে পড়ে, তাহলে সে আর কখনো বের হতে পারে না, কারণ ওরা এখনো অপেক্ষা করছে তাদের পরের শিকারের জন্য।